আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটার ব্যাখ্যা করে দেন। এক নাম্বার বলেন, আমরা যেই ব্যক্তির মাথার কাছে গেলাম, যেই ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, যেই ব্যক্তিকে পাথর দিয়ে মাথা আঘাত করা হচ্ছে, ফেরেশতাদ্বয় বলে এ হলো ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত শিখে কোরআন তেলাওয়াত করে নাই। আর কে বলে, আর হলো ওই ব্যক্তি যারা নামাজ পড়তো না, নামাজের সময় ঘুমিয়ে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতাদ্বয় এই ব্যক্তির ব্যাখ্যা করে দিলেন, যারা নামাজ থেকে ঘুমিয়েছিল, নামাজ পড়ে নাই, তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি যাকে এই মুখে আঘাত করা হচ্ছে, সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা বললেন, এই হলো ওই ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম এমন এক মিথ্যা কথা বলতো, যার দ্বারা পুরা এলাকায় ছড়িয়ে পড়তো, মানুষ ভীত সন্ত্রস্ত হতো। এমন এক আজব মিথ্যা অবান্তর কথা সমাজের ভিতরে ছড়িয়ে দিত। এই ব্যক্তির এই কাজ ছিল, যার কারণে তাকে আল্লাহ তাআলা এই শাস্তি প্রদান করছেন। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে গেলেন, যারা এরকম চোলার মতো গর্তের ভিতরে পড়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো ওই ব্যক্তিদ্বয়, ওই ব্যক্তিগুলো যারা দুনিয়াতে জিনার কাজ করেছে, যেই মহিলা আর যেই পুরুষ যারা অবাধে আল্লাহর ভয় ভীতি ছাড়া জিনার কাজ করেছে, খারাপ কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে আজকে এই গর্তের ভিতরে উলঙ্গ করে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আর চতুর্থ ব্যক্তি যার কাছে আমরা গেলাম, ওই ব্যক্তিকে যে এরকম রক্তের সাগরে সাঁতার কাটতেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, এই হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, তাকে আজকে রক্তের সাগরে হাবুডুবু খেতে হচ্ছে। দুনিয়াতে যে ব্যক্তি সুদ খেত, তাকে আল্লাহ তাআলা এই রক্তের সাগরে, আল্লাহ তাআলা এই রক্তের সাগরে শাস্তি দিচ্ছেন। যখন সে সাঁতার কেটে সে পুনরায় যখন নদীর কিনারায় চলে আসতো, আল্লাহ তাআলা সে আগে সুদ খেত, সুদের পরিবর্তে তাকে আজকে আল্লাহ তাআলা পাথর খাওয়াচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আর আপনি যে হায়াত কিভাবে অতিবাহিত করতেছি, এই সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা। সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি আর আপনি যেভাবে হায়াত অতিবাহিত করতেছি, এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। যার অন্যায় বেশি হবে, যার অপরাধ বেশি হবে, অপরাধীদের স্তর স্তর হবে, যার অপরাধ বেশি হবে তাকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দিবেন। সব অপরাধীকে আল্লাহ তাআলা এক শাস্তি দিবেন না। অপরাধের স্তর হিসাবে আল্লাহ তাআলা এই ভয়াবহ শাস্তিগুলো দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বিষয়টা মূল তুলে ধরলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত আমি আর আপনি যেভাবে অতিবাহিত করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই পুরস্কৃত করবেন। তাহলে এবার আসেন, যদি হায়াত পেয়ে হায়াতকে মূল্যায়ন করি, এর ফজিলত কি হবে, এর পুরস্কার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছেন। দুই ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কয় ভাই বলেন? দুই ভাই। আল্লাহ তাআলা এই দুই ভাইকে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন, যে ভাই। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি আসলেন। দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভাই বানিয়ে দিলেন। ফাকুতিলা আহাদুহুমা, এক ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়ে যান। আর এক ভাই ওয়ামাতাল আখারু বাদাহু বিজুমআ আও নাহবিহা, আর এক ভাই তার থেকে এক সপ্তাহ কিংবা এক বছর পরে মৃত্যুবরণ করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ভাইয়ের উপর জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দুই ভাই সম্পর্কে কি বলো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যে ব্যক্তি পরে মৃত্যুবরণ করেছে তার জন্য আমরা এটাই দোয়া করব, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আর এই ব্যক্তি যে আগে মারা গেছে তার সাথে গিয়ে সে মিলিত হবে, এটাই তো আমরা বলবো। স্বাভাবিক উত্তর দিয়েছেন সাহাবায়ে কেরাম যে আগে মারা গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শহীদ কিন্তু সাধারণ কথা না। এজন্য সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হয়ে গেছেন, কারণ শহীদ তো এমন ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলো না, এরা মৃত না, বাল আহইয়া, বরং এরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তাশউরুন। আল আজিজিল হাকীমিল আলীম আল হাইয়ুল কাইয়্যুম خالق كل شيء لا إله إلا هو، والصلاة والسلام على نبيه الحبيب ورسوله المرسل. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة، ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم
ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া। সলিমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজিত অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে সমাগত দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে স্বল্প সময়ের মধ্যেই মানুষের হায়াত নিয়ে কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় এক নিয়ামত দান করেছে, সেটা হলো হায়াত, মানুষের জীবন। তো এই নিয়ামত আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে দিয়েছে, তারতম্য করেছে। কাউকে আল্লাহ তাআলা 20 বছরের হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা 40 বছরের হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিয়েছেন। এভাবে কাউকে কাউকে আল্লাহ তাআলা 100-র উপরেও হায়াত দিয়ে থাকেন। আবার আমাদের পূর্বের যারা ছিল, আমাদের পূর্বে যারা গত হয়েছে, তাদের জীবন স্টাডি করলে কিতাবে পাওয়া যায় এবং কোরআনেও আছে যে তাদেরকে আল্লাহ তাআলা এত হায়াত দীর্ঘায়িত করেছেন যে তারা 1000 বছর হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ। এই তারতম্য কে করেন বলেন? কে করেন? আল্লাহ। আবার বিস্ময়ের বিষয়, আবার আল্লাহ তাআলা কাউকে কাউকে মাত্র 5 এবং 7 মিনিটের হায়াত দেয়, ঠিক না? আবার কেউ এমন হয় যে সবেমাত্র প্রসূত হয়েছে, সদ্য জন্মগ্রহণ করেছে, তো তার ইন্তেকাল হয়ে গেছে, হয় না? তো এই সব কিছু হায়াত হ্রাস করা, হায়াত বৃদ্ধি করা। অনেক মানুষ ভাবে যে এই কাজ করলে হায়াত বেড়ে যায়, এটাও একটা শিরকি কথা। আল্লাহ আমার আপনার হায়াত কি হবে? আপনার আমার জন্মের 50,000 জন্মের পূর্বে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, তখনই আল্লাহ ফেরেশতাকে বলেছেন ওর হায়াতকে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। মানে আমি আর আপনি কি পরিমাণ হায়াত হব, হায়াত পাবো, সেটা আল্লাহ তাআলা আগে থেকেই মায়ের গর্ভে নির্ধারিত করে দিয়েছেন। তো এই কথাগুলোই আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই বলছে। তো এখানে আল্লাহ 2 কথা বলছে। এক হলো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে, জোরে বলেন আরো, এই সব কিছুর স্রষ্টাকে।
আল্লাহকে আরো সুন্দর আওয়াজে বলেন আল্লাহ। তো সেই রব্বুল আলামিন প্রথমত এই আয়াতে মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন তার আলোচনা করেছেন। সৃষ্টির পরে কাকে কি পরিমাণ হায়াত দিয়েছেন সেই আলোচনা আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। তো আজকে আমি আলোচ্য বিষয় একটাই বলবো, সেটা হলো হায়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, হে মানব সম্প্রদায়, তোমরা যদি পুনরুত্থিত পুনরায় আবার জীবিত হতে হবে এই বিষয়ে যদি তোমরা সন্দিহান হও, তাহলে তোমাদের সৃষ্টির দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মিন তুরাব, মাটির থেকে তৈরি করেছি। মানে আমাদের যিনি আদি পিতা আদমকে আল্লাহ তাআলা মাটির থেকে তৈরি করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা মিন নুতফা, আল্লাহ তাআলা আমাদেরকে পানির থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন আলাকা, মায়ের গর্ভে যখন পানি সঞ্চারিত হয়, মায়ের গর্ভে যখন পানি প্রবেশ করে, আল্লাহ তাআলা এই পানিকে প্রথমে জমাটবদ্ধ রক্ততে তৈরি করে দেন 40 দিন ঘেপে ঘেপে। তারপরে আল্লাহ তাআলা গোশতের টুকরায় পরিণত করে দেন। তারপরে আল্লাহ তাআলা এই গোশতের টুকরা থেকে আল্লাহ হাড্ডি তৈরি করেন। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর অবয়ব দান করেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর অবয়বের পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে মায়ের গর্ভে থেকে শিশুরূপে বের করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তারপরে তোমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেই। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর আমি তোমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেই। তারপরে তোমাদের হায়াত দীর্ঘায়িত হয়ে কেউ প্রাপ্তবয়স্কে পৌঁছে যায়। অমিনকুম মান ইউতাওয়াফা, আবার আল্লাহ তাআলা কাউকে প্রাপ্তবয়স্কে পৌঁছতে দেন না, এর পূর্বেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেন। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার আল্লাহ তাআলা কাউকে কাউকে পৌর বয়সে বৃদ্ধ বয়সে উপনীত করে দেন। তাহলে আমি আর আপনি যুবক থেকে যে বৃদ্ধ হচ্ছে কার ইশারায় বলেন? একজন শিশু যে তার প্রাপ্তবয়স্কে পৌঁছে, এটা কার কুদরতে বলেন? এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতেই। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আগে থেকেই নির্ধারিত করে দিয়েছেন। তাহলে আমাদের হায়াত, কেউ কেউ এই যে হায়াতের যে তারতম্য, এটা কে করেছেন বলেন? আল্লাহ তাআলা। একই কথা আল্লাহ তাআলা 24 নম্বর পারার সূরাতুল জুমারের ভিতরে, সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা তোমাদেরকে শিশুরূপে মায়ের পেট থেকে বের করেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে আল্লাহ তাআলা কাউকে প্রাপ্ত বয়সে পৌঁছার সুযোগ করে দেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে আল্লাহ তাআলা কাউকে কাউকে পৌর বয়সে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। আবার আল্লাহ তাআলা কাউকে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আবার আল্লাহ তাআলা কাউকে এর আগেই মৃত্যু দিয়ে দেন।
তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় এখনো দুনিয়াতে আসে নাই, এখনো মায়ের গর্ভে থেকে বের হয় নাই। আল্লাহ তাআলা কাউকে কাউকে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে কাউকে আল্লাহ বের করে দেন। এটা আল্লাহ তাআলাই করে দেন। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা। আর আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এটা চিরকালের জন্য নয়। শুনে রাখো, নির্ধারিত একটা সময় তোমার জন্য বিধিবদ্ধ আমি করেছি, এরপরেও তোমারও আমি মৃত্যু ঘটাবো। আল্লাহ তাআলা পরেই বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে আমার পরিবর্তন বিবর্তন, আল্লাহ তাআলা বলেন যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য এই আমার বিবর্তনের ভিতরে তাদের জন্য নসিহত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাহলে মূল যে কথা, হায়াত বৃদ্ধি হওয়া মূল কথা নয়। এবার আমি যে মূল কথা বলব, মনে রাখবেন আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ হায়াত দিয়েছেন, এই পরিমাণ হায়াতের জবাব তাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কাউকে আল্লাহ তাআলা 20 বছরের হায়াত দিয়েছেন, তো এই 20 বছর সে কি করেছে? ভালো করেছে না খারাপ করেছে? এর জবাব তাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কাউকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, যে এই 60 বছরের হায়াতে সে ভালো কাজ করেছে, তার হায়াতের অধিকাংশ সময় সে কোন কাজে ব্যয় করেছে, কোন কাজে অতিবাহিত করেছে, ভালো কাজে নাকি খারাপ কাজে? আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার যে আমি আর আপনি যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হায়াত পেয়ে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমাদের দ্বারা হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা সেটারই বিচার করবেন যে হায়াতের জবাব আজকে দিয়ে যাও। কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল মুলকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি তোমাদের জন্য। কেন? লিয়াবলুয়াকুম, আমি যেন তোমাদেরকে, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করতেছে আর কে খারাপ কাজ করতেছে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ বলেন আমি তাদেরকে নাজাত দিব যারা তোমাদের মধ্যে থেকে হায়াত পেয়ে উত্তম আমল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি নেক কাজ করছি? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত, না নির্ধারিত সময় আছে? বলেন জোরে। নির্ধারিত সময় আছে। শৈশবকালে যে শিশু মারা গেছে ওটা অকাল মৃত্যু নয়, ওটা তার জন্য নির্ধারিত মৃত্যু। আমি আর আপনি অকাল বলে গুনার কাজ না করি, কারণ সে কি পরিমাণ হায়াত পাবে এটা কে লিপিবদ্ধ করেছে? আল্লাহ। এখন আমাকে আর আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আমি আর আপনি কি মরব না? নির্ধারিত সময় আল্লাহ তাআলা দিয়েছে। বলে এই নির্ধারিত সময় আসার পর তুমি আর নেক কাজ করতে পারবা না। নির্ধারিত সময় চলে আসবে, তোমাকে এক মুহূর্তে সুযোগ আর দেওয়া হবে না যে তুমি একবার সুবহানাল্লাহ বলো। কথা বুঝতেছেন? যখন নির্ধারিত সময়ে চলে আসবে, তোমাকে এক মুহূর্ত দেওয়া হবে না
যে খানাটা লুকমাটা মুখে উত্তোলন করেছো খাবা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্ধারিত সময় পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করার পর আল্লাহ আমাদেরকেও মৃত্যু ঘটাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুই সময় মানুষের এই রূহকে কবজ করে নেন। কয় সময়? দুই সময়। আমাদের কাছে রূহ থাকে না, রূহ আল্লাহ কবজ করে ফেলেন, ধরে ফেলেন, করায়ত্ত করে ফেলেন, আল্লাহর কাছে চলে যায়। এক নাম্বার মৃত্যুর সময়। এক নাম্বার কোন সময় বলেন? যার যার মৃত্যুর সময়। আর এক সময় হলো যখন আমি আর আপনি ঘুমাই। ঘুমানোর পরে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের রূহকে আল্লাহ কবজ করে নিয়ে যান। এখন এই রূহকে কবজ করার পরে, রূহকে আল্লাহ তাআলা করায়ত্ত করার পরে, এখন কারো তাকদীরে, কারো ভাগ্যে যদি এই কথা আল্লাহ লিপিবদ্ধ করেন যে ওর ঘুমের মধ্যেই মৃত্যু হবে, তো ওই রূহ যে আল্লাহ কবজ করেছেন ওই রূহ আর ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। ওই রূহ আল্লাহ কি করেন না? বলেন, ফেরত দেন না। আর যার ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ লিপিবদ্ধ করেছেন না ও আরো কিছুদিন হায়াত পাবে, তার রূহকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত সময়ের ভিতরে ফেরত দেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরে বাগাবীর ভিতরে আছে, মানুষ যখন ঘুমায়, এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কি? বলেন, মৃত্যুর ভাই। যে যখন রূহকে আল্লাহ তাআলা নিয়ে যান, যখন আমি আর আপনি জাগ্রত হওয়ার ইচ্ছা জাগ্রত আল্লাহ করবেন, মুহূর্তের ভিতরে চোখের পলকের ভিতরে আল্লাহ তাআলা রূহকে আবার ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমি আর আপনি যে মাহফিল শেষ করে সমাপ্ত করে বাড়ি চলে যাব, ঘুমাবো, এবার চিন্তা করেন আল্লাহ তাআলা যদি আমার রূহকে ফেরত না দেন, তাহলে আজকের এই দিনের মধ্যে রাত পর্যন্ত আমি কি করেছি? কখনো হিসাব মিলিয়েছি? হিসাব হয়েছে আমাদের? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ তাআলা মানুষের নফসকে আল্লাহ তাআলা কবজ করে নিয়ে যান। এক নাম্বার হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আর কাউকে যে এখন আর মৃত্যুবরণ করবে না, এমন ব্যক্তির রূহকে আল্লাহ তাআলা কবজ করে নিয়ে যান। কবজ করার পরে আল্লাহ তাআলা বলেন, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা। যার ব্যাপারে আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা করেছেন যে সে আর ঘুম থেকে উঠতে পারবে না, তার রূহকে আল্লাহ তাআলা কবজ করে নিয়ে রাখেন আর ফেরত দেন না। এবার ঘুমাবেন, বাড়িতে ঘুমাবেন, আর ঘুমানোর সময় চিন্তা করবেন। কারণ আল্লাহ বলছেন যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করে, তাদের জন্য আল্লাহর এই আয়াতে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা কি করেন? ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আর যার ব্যাপারে আল্লাহ তাআলা এখনো মৃত্যুর ফয়সালা করেন নাই, তার রূহকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেন। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন নির্ধারিত সময় পর্যন্ত। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা তাকে নির্ধারিত সময় পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা তার রূহকে ফেরত দিয়ে দেন। তারপরে যখন তার ওই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেন। আজরাইল আপনাকে আমাকে এক মুহূর্তের জন্য আর সুযোগ দিবে না।
সুবহানাল্লাহ বলেন। এজন্য চিন্তা করবেন, বাসায় গিয়ে চিন্তা করবেন যে আমি তো এখন ঘুমাবো, আল্লাহ তো রূহকে নিয়ে যান, যদি আল্লাহ ফেরত না দেন তাহলে আমার জীবনে আমি কি করেছি? 60 বছর তো হয়ে গেছে, 80 বছর তো হয়েছে, তা 80 বছরে কি করলাম? আল্লাহ তো এটাই মূল, হায়াত কি দিয়েছেন এই কথা আল্লাহ বলবেন না, বলবেন হায়াত যে তোমারে দিয়েছি, হায়াতে কি করেছে? আমার আনুগত্য হয়েছে, আমার আনুগত্য হয়েছে বা সোজা জান্নাতে চলে যাও, আনুগত্য হয় নাই জাহান্নামে চলে যাও। তোমার 14 গোষ্ঠী, তোমার খানদান, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার গোত্রের লোক, সারা পৃথিবীর সব কিছু যদি তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দেন, এই সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ তাআলা তোমার অধীনে অধিকৃত করে দেন, এবং শুধু এই পৃথিবী না, এইরকম আরও বৃদ্ধি করে পৃথিবী পরিমাণ যদি 7 পৃথিবী পরিমাণ যদি তোমাকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে দেন, আর যদি বলা হয় যে আজকে তোমাকে আযাব দেওয়া হবে, তুমি কি এই সব কিছু আজকে দিতে চাও? অপরাধীরা বলবে আল্লাহ আজকে আমার সব নিয়ে যান, তারপর আমাকে আজকে মুক্তি দেন। রাসূল বলেন আরে তোমার কাছে কি এত কিছু চাওয়া হয়েছিল না? তোমারও তো খালি বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এই হায়াত কিভাবে অতিবাহিত করতেছি আল্লাহ দেখতেছেন তো নাকি? বলেন, আল্লাহ আমাদেরকে সব কিছু দেখতেছেন না? সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা ওই কথা কোরআনে বলছে, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। আল্লাহ তাআলা তোমাদেরকে রাত্রে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন? মৃত্যু বলছে আল্লাহ, যে মৃত্যু ঘটায় দেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। তারপরে দিবসে তুমি কি করো, কোন পথে চলছো, মিথ্যা বলছো, গীবাত করছো, হারাম খাচ্ছো, নামাজ ছেড়ে দিচ্ছ, কোরআন তেলাওয়াত করতেছো না, সব কিছু আল্লাহ দেখতেছেন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। এই বিশ্বাস আর ইতিকাদ, এই বিশ্বাস যার বদ্ধমূল হবে যে আল্লাহ তাআলা আমারে দেখতেছেন আমি কি করি, তাহলে তার দ্বারা আর পাপাচার, অনাচার, জুলুম আর কোনো ব্যক্তি কোনোদিন আর স্বৈরাচারী হতে পারবে না। কথা বলেন ঠিক না? মানুষ স্বৈরাচারী কখন হয়, অত্যাচারী কখন হয়? যখন তার সামনে মউত থাকে না, যখন তার সামনে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা থাকে না, যে সূর্য যে আমি আর আপনি যে চোখে সুরমা লাগাই যে কাঠিদানির দ্বারা, এই দানি এতটুক, এটা কি 5 মাইল, সামান্য, এত কাছে চলে আসবে সূর্য। তো আমাদের আজকে কবর আমাদের সামনে নাই, আখিরাত আমাদের সামনে নাই, আল্লাহর ভয় আমাদের ভীতি আমাদের সামনে নাই। সবাইকেই ভয় করি, যাকে ভয় করার দরকার ছিল তাকে ভয় করতেছি, যাকে ভয় করা দরকার তাকে আমরা ভয় করতেছি না। আজকে মানুষ মানুষকে খুন করে, জুলুম করে, গুম করে ফেলে, একমাত্র কারণ হলো আমার আপনার সামনে আল্লাহর ভয় নাই। তো এই যা কিছু আমরা করতেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিতাবুল বুখারীর ভিতরে, কিতাবুত তাবিরের ভিতরে সামুরা বিন জুনদুব থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লি আসহাবিহি হাল তারা মিনকুম মিন আহাদিকুম মির রুয়াহ। আল্লাহ তাআলা প্রায়শই অধিকাংশ সময় সাহাবীদেরকে প্রশ্ন করতেন, তোমরা কি আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? ফায়াকুসু আলাইহি মান শাআল্লাহু আন ইয়াকুসসা। তখন আল্লাহর ইচ্ছায় যে যেই স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেন।
আল্লাহর রাসূল বলেন, সাহাবী বলেন, একদিন আমরা সকালবেলা আল্লাহর রাসূল বললেন, আমি আজকে ঘুমিয়েছিলাম, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। কয়জন বলেন? দুইজন ব্যক্তি এসে বলল, ওয়া ইন্নাহুমা ইবতাআসানি। আল্লাহর রাসূল বলেন, আমাকে ওই দুই আগন্তুক এসে আমাকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আমাকে বললেন চলেন আমাদের সাথে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা। আমি আমার ওই সাথীদ্বয়ের সাথে চলতে লাগলাম। চলতে চলতে দেখলাম এক ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, পাশে আরেকজন ব্যক্তি এরকম লোহা নিয়ে দাঁড়িয়ে আছে। লোহা দিয়ে তার মাথায় আঘাত করছে, আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে যাচ্ছে। আবার ওই পাথর পড়ে যায়, পাথর পড়ে যাওয়ার পরে আবার ওই ফেরেশতা সেই পাথরকে আবার উঠায়। পাথর উঠানের আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথা আবার ভালো করে দেন, আবার ভালো হয়ে যায়। তাকে আবার পাথর মেরে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু লাহুমা, আমি আমার সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ মা হাদান, এরা কারা? তো আমার সাথীদ্বয় বললেন, আরো সামনে চলতে লাগেন, আরো আমাদের সাথে সামনে চলেন। আমরা সামনে চলতে লাগলাম। সামনে কিছু দূর যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। ওয়া ইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ। আর এক ব্যক্তি লোহার হাতল নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখের এক পাশে এসে এরকম নাক থেকে ঘাড় পর্যন্ত, চোখ থেকে গাড় পর্যন্ত পুরা চেহারার এক পাশ ওই হাতল দিয়ে থেতলে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। আবার চেহারার এক পাশে আসতেছে, এই পাশেও একই অবস্থা। একেবারে নাক, চোখ, পিছন পর্যন্ত, ঘাড় পর্যন্ত এই পাশ। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওই ব্যক্তি এরকম ভাবে প্রথমবার যেভাবে আঘাত করেছিল সেভাবে আবার দ্বিতীয়বার তাকে আঘাত করছে। আঘাত করার পরে আবার এই পাশে আসতেছে, এই পাশ ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আমার সাথীদ্বয়কে বললাম, এরা কারা? ইনি কে? মা হাদা। আমার সাথীদ্বয় বললেন, আরো সামনে চলতে লাগেন। আমরা সামনে চলতে লাগলাম। দেখলাম চুলার মতো একটা গর্ত, গর্তের থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। ফাত্তালানা, আল্লাহ রাসূল বলেন, আমি উকি দিলাম। উকি দিয়ে দেখলাম রিজালুন নিসাউন আওরাত, কিছু বিবস্ত্র উলঙ্গ পুরুষ আর নারী ওই গর্তের নিচ থেকে জাহান্নামের আগুনের লেলিহান উপর দিকে উঠতেছে। যখন এই জাহান্নামের আগুনের সেই তাপ যখন তাদেরকে স্পর্শ করে, তখন তারা চিৎকার করে আওয়াজ দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার সাথীদ্বয়কে বললাম, মা হাউলা, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলা হলো সামনে চলেন। আরো সামনে চলেন। এটা কিন্তু সহিহুল বুখারীর ঘটনা আপনাদের সামনে উদ্ধৃতি করতেছি, সহিহ বিশুদ্ধ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ রাসূল বলেন, সামনে গিয়ে দেখলাম
যে একটা নদী, নদীটা মনে হচ্ছে রক্তের থেকেও লাল। নদীর মাঝখানে এক ব্যক্তি সাঁতার কাটতেছে, আর ওই নদীর কিনারায় এক ব্যক্তি পাথর জমা করে রেখেছে। ওই সাঁতারু ব্যক্তি যখন সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যখন নদীর ওই পাশে চলে আসে আর মুখটা খুলে দেয়, মুখটা যখন খুলে দেয় তখন নদীর পার্শ্বে দাঁড়ানো ওই ব্যক্তি তার মুখের ভিতরে সেই পাথর ঢুকিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আবার তিনি চলে যায়। চলে যাওয়ার পরে আবার সে যেই পরিমাণ পারে সাঁতার কাটে, সাঁতার কাটার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে আবার নদীর কিনারায় চলে আসে সে পুনরায়। আবার ওই ব্যক্তি তার মুখে আবার দ্বিতীয়বার পাথর ঢুকিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সামনে আরো লম্বা, সময় স্বল্প, এগুলোর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তার সাথীদেরকে বললেন, আমি তো আজকে রাত্রে অনেক বিস্ময়কর বিষয় দেখলাম, এগুলোর তাৎপর্য কি, এগুলোর ব্যাখ্যা কি? আমি আর আপনি যে কিভাবে হায়াত কাটাচ্ছি, এই হায়াতের ফলাফল সেখানে প্রকাশ পাচ্ছে। যেই পরিমাণ হায়াত অতিবাহিত করেছে তার হায়াতের ফলাফল সেভাবেই প্রকাশ পাচ্ছে। ভালো করবেন ভালো প্রকাশ পাবে, খারাপ করবেন খারাপ প্রকাশ পাবে। যা করবেন তাই আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবেন না সেদিন। এবার ওই সাথীদ্বয় ফেরেশতা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটার ব্যাখ্যা করে দেন। এক নাম্বার বলেন, আমরা যেই ব্যক্তির মাথার কাছে গেলাম, যেই ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, যেই ব্যক্তিকে পাথর দিয়ে মাথা আঘাত করা হচ্ছে, ফেরেশতাদ্বয় বলে এ হলো ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত শিখে কোরআন তেলাওয়াত করে নাই। আর কে বলে, আর হলো ওই ব্যক্তি যারা নামাজ পড়তো না, নামাজের সময় ঘুমিয়ে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতাদ্বয় এই ব্যক্তির ব্যাখ্যা করে দিলেন, যারা নামাজ থেকে ঘুমিয়েছিল, নামাজ পড়ে নাই, তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি যাকে এই মুখে আঘাত করা হচ্ছে সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা বললেন, এই হলো ওই ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম এমন এক মিথ্যা কথা বলতো, যার দ্বারা পুরা এলাকায় ছড়িয়ে পড়তো, মানুষ ভীত সন্ত্রস্ত হতো। এমন এক আজব মিথ্যা অবান্তর কথা সমাজের ভিতরে ছড়িয়ে দিত। এই ব্যক্তির এই কাজ ছিল, যার কারণে তাকে আল্লাহ তাআলা এই শাস্তি প্রদান করছেন। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে গেলেন, যারা এরকম চুলার মতো গর্তের ভিতরে পড়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো ওই ব্যক্তিদ্বয়, ওই ব্যক্তিগুলো যারা দুনিয়াতে জিনার কাজ করেছে। যেই মহিলা আর যেই পুরুষ যারা অবাধে আল্লাহর ভয় ভীতি ছাড়া জিনার কাজ করেছে, খারাপ কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে আজকে এই গর্তের ভিতরে উলঙ্গ করে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আর চতুর্থ ব্যক্তি যার কাছে আমরা গেলাম, ওই ব্যক্তিকে যে এরকম রক্তের সাগরে সাঁতার কাটতেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, এই হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, তাকে আজকে রক্তের সাগরে হাবুডুবু খেতে হচ্ছে। দুনিয়াতে যেই ব্যক্তি সুদ খেত তাকে আল্লাহ তাআলা
এই রক্তের সাগরে আল্লাহ তাআলা এই রক্তের সাগরে শাস্তি দিচ্ছেন। যখন সে সাঁতার কেটে সে পুনরায় যখন নদীর কিনারায় চলে আসতো, আল্লাহ তাআলা সে আগে সুদ খেত, সুদের পরিবর্তে তাকে আজকে আল্লাহ তাআলা পাথর খাওয়াচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আর আপনি যে হায়াত কিভাবে অতিবাহিত করতেছি, এই সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা। সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি আর আপনি যেভাবে হায়াত অতিবাহিত করতেছি, এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। যার অন্যায় বেশি হবে, যার অপরাধ বেশি হবে, অপরাধীদের স্তর স্তর হবে। যার অপরাধ বেশি হবে তাকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দিবেন। সব অপরাধীকে আল্লাহ তাআলা এক শাস্তি দিবেন না। অপরাধের স্তর হিসাবে আল্লাহ তাআলা এই ভয়াবহ শাস্তিগুলো দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বিষয়টা মূল তুলে ধরলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত আমি আর আপনি যেভাবে অতিবাহিত করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই পুরস্কৃত করবেন। তাহলে এবার আসেন, যদি হায়াত পেয়ে হায়াতকে মূল্যায়ন করি, এর ফজিলত কি হবে, এর পুরস্কার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছেন। দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কয় ভাই বলেন? দুই ভাই। আল্লাহ তাআলা এই দুই ভাইকে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন, যে ভাই। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি আসলেন। দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভাই বানিয়ে দিলেন। ফাকুতিলা আহাদুহুমা, এক ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়ে যান। আর এক ভাই ওয়ামাতাল আখারু বাদাহু বিজুমআ আও নাহবিহা, আর এক ভাই তার থেকে এক সপ্তাহ কিংবা এক বছর পরে মৃত্যুবরণ করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ভাইয়ের উপর জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দুই ভাই সম্পর্কে কি বলো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যে ব্যক্তি পরে মৃত্যুবরণ করেছে তার জন্য আমরা এটাই দোয়া করব, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আর এই ব্যক্তি যে আগে মারা গেছে তার সাথে গিয়ে সে মিলিত হবে, এটাই তো আমরা বলবো। স্বাভাবিক উত্তর দিয়েছেন সাহাবায়ে কেরাম যে আগে মারা গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শহীদ কিন্তু সাধারণ কথা না। এজন্য সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হয়ে গেছেন। কারণ শহীদ তো এমন ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলো না, এরা মৃত না, বাল আহইয়া, বরং এরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তাশউরুন,
আল্লাহ তাআলা বলেন এরা যে জীবিত এটা তোমরা বুঝতেছো না, কিন্তু এরা হলো মূলত জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদের ব্যাপারে বলেছেন শহীদ মরে না, শহীদকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে সবুজ পাখি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই সবুজ পাখি হয়ে সে পুরা জান্নাতে বিচরণ করে, বিচরণ করার পরে যেখানে যেখানে তার ফল খাওয়া দরকার সেখানে ফল খায়, আল্লাহর দেওয়া রিজিক সে খায়। আর সে বলে আমি যদি দুনিয়াতে যেতে পারতাম তাহলে আমি আমার ভাইদেরকে বলতাম তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, যেই শহীদকে মৃত বলাও যায় না। আর এক ভাই এই শহীদ ভাইয়ের থেকে এক সপ্তাহ কিংবা এক বছর পরে স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণ করেছে। এবার যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে উত্তর দিলেন, আমরা তো এটাই বলবো যে পরে মৃত্যুবরণ করেছে, সে আগে যে মৃত্যুবরণ করেছে তার সাথে গিয়ে মিলিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা এটা কি উত্তর দিলা? আরে সে কি ওই ব্যক্তির থেকে এক বছর বেশি হায়াত পায় নাই? সে কি তার থেকে এক সপ্তাহ কিংবা এক মাস বেশি হায়াত বেশি পায় নাই? সে কি তার থেকে বেশি সেজদা করে নাই? সে কি এক বছর বেশি হায়াত পেয়ে সে কি রমজান পায় নাই? সে কি সুবহানাল্লাহ বেশি বলে নাই? সে কি আলহামদুলিল্লাহ বেশি বলে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পরে মারা গিয়েছে সেই ব্যক্তি ওই শহীদ ভাইয়ের আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল স্পষ্ট বলে দিলেন যে হায়াত তো সে বেশি পেয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে উত্তম কে? বলে যার হায়াত বেশি হয় এবং এই হায়াতের মধ্যে সে নেক কাজ করে। সুবহানাল্লাহ বলেন। সে হলো মানুষের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট। রাসূল তাকে অভিহিত করেছেন সর্বোত্তম বলে। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে বেশি খারাপ কে? তখন রাসূল বললেন যার হায়াত বেশি হয় কিন্তু নেক কাজ করে না, খারাপ কাজ করে। এ হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্ট। তাহলে একজন শহীদ, কারণ শহীদের ব্যাপারে বলা হয় তার কাছে আল্লাহ কোনো হিসাব চাবেন না। সুবহানাল্লাহ বলেন। এবং শহীদের ব্যাপারে বলা হয়েছে তাকে গোসল দেওয়া যাবে না, তার গোসল নাই। যেভাবে সে রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, আল্লাহর এই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই শহীদের কাছে হিসাব চাবেন না এবং সেই রক্ত মাখা শরীর নিয়েই সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই রক্ত মাখা দেহ নিয়েই সে আল্লাহর সামনে দাঁড়াবে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলেন? সে যে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়েছে, সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, পিছনের চিন্তা করে নাই, সে সন্তানের চিন্তা করে নাই, সে তার স্ত্রীর চিন্তা করে নাই, সে তার আত্মীয় স্বজনের চিন্তা করে নাই, আল্লাহকে প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার জন্য শহীদ হবে তার পরিবারের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। শহীদের এত মর্যাদা, কিন্তু আবার দেখেন কি বিস্ময়ের কথা, এই শহীদকে দিয়ে আল্লাহ আবার জাহান্নাম উদ্বোধন করবেন। কি আজীব কথা, সহিহ হাদিসের ভিতরে আসছে কথাগুলো।
যে 3 ব্যক্তি এমন হবে যে তাদেরকে আল্লাহ তাআলা 3 ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তার ভিতরে 1 নম্বরেই পাওয়া যায় শহীদকে। শহীদকে বলা হবে, তুমি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলে, কারণ কি? বলে আল্লাহ আপনার জন্য, আমি আর কার জন্য শহীদ হব? আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি আমার জন্য হও নাই, বরং মানুষ তোমাকে বীর বিক্রম, বীর উত্তম, বাহাদুর এই ধরনের খেতাব দিবে, লকব দিবে, সেই উদ্দেশ্যেই তুমি শহীদ হয়েছ। আর সেটা তো দুনিয়াতে পেয়েই গিয়েছো, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। নাউজুবিল্লাহ বলেন। এবং ফেরেশতাদেরকে আদেশ করা হবে, আদেশ দেওয়া হবে যে এই শহীদকে চেহারার উপর ভর করে, পায়ের উপর ভর করে নয়, চেহারার উপর ভর করেই তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আর আপনি যে নেক কাজ করি, এটাও মনে রাখতে হবে, নেক কাজটা হবে কার জন্য? মুখলিসিনা লাহুদ্দিন। আমি আর আপনি নামাজ পড়ব, যা কিছু করব, এই যে আমরা দান করি না, এই দানবীরকেও আল্লাহ তাআলা, দানবীরের 2 নাম্বার, দানবীরের মাধ্যমেও আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। সহিহ মুসলিমের হাদিস। তাকে বলা হবে যে তুমি দান করেছিলা, কারণ কি? সে বলবে এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করি নাই। উদ্দেশ্য কি ছিল? বলে আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যে একমাত্র, কিন্তু ভিতরের খবর কে জানে? বলেন না জোরে। পৃথিবীর কেউ যেটা জানে না, জানে কে? আল্লাহ। আমি আর আপনি ভিতরে কি কল্পনা করি, কি করব, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর সামনে কোনো ভবিষ্যৎ নাই, আল্লাহর সামনে সব উপস্থিত। আমার আপনার সামনে ভবিষ্যৎ আছে, আগামীকাল আমি কি খাবো, এ ভবিষ্যৎ। এজন্য আল্লাহ কোরআনে এই কথাই বলছেন যে তুমি আগামীকাল কি খাবে এটাও তো তুমি জানো না, তুমি আল্লাহকে অস্বীকার করো। তোমাকে আল্লাহ নাপাক পানির মাধ্যমে তৈরি করলেন, আর এখন অহমিকা দেখাও, আল্লাহর সাথে গাদ্দারি করো। এভাবে আল্লাহ অনেক জায়গায় কথা বলছেন, ইনসানের কথা বলছেন যে মানুষ বড় গাদ্দার, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ এই কথাই বলছে। একটা ঘোড়া, সেই ঘোড়াকে মনিব শুধুমাত্র কুড়া দেয় আর কিছু খাউন দেয়। সেই যুদ্ধ ঘোড়াগুলো, যেগুলা যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে, ঘোড়াগুলো আল্লাহ কোরআনে বলছেন এগুলা ধুলা, সকালবেলা ধুলি উড়াইতে উড়াইতে অগ্নি স্ফুলিঙ্গ এমনভাবে দৌড়ায়, মানে আগুন উঠতেছে। এইভাবে দৌড়ায় দৌড়ায় একেবারে শত্রুর মাঝখানে ঢুকে পড়ে। সে তার জীবনের পরোয়া করে না, কারণ তারে মনিবে শুধুমাত্র কুড়া খেয়েছে, কুড়া খাওয়াইছে। এই কথা বলে আল্লাহ মানুষকে ইঙ্গিত করেছেন যে মানুষকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে তারপরে মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এজন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যাই হোক, এই দানবীরকেও এইভাবে জাহান্নাম তার মাধ্যমে উদ্বোধন করা হলো। এবার আমি যে আলেম, দেখেন আলেমের ব্যাপারেও কি কথা আসছে, যে আলেম হয়েছে, কোরআন আমার সামনে, হাদিস আমার সামনে, সমস্ত জ্ঞান আমার সামনে, কোনটা হালাল কোনটা হারাম সব কিছু আমার সামনে, কিন্তু সেগুলো যদি আমি না মানি, হালালকে হালাল বললাম না, হারামকে হারাম বললাম না, তখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন তুমি যে ইলম শিখেছিলে উদ্দেশ্য কি, কারণ কি তোমার? তখন সে আলেম বলবে আল্লাহ আপনার জন্যই তো ইলম শিখেছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছো, তুমি তো আলেম হয়েছো এই কারণেই যে তোমাকে সমাজের ভিতরে একটা আলেম খেতাব দিবে, ওই আলেম মাওলানা মুফতি বলবে, আর সেটা তো তোমাকে দুনিয়াতে বলা হয়েছে। সুতরাং এবার এই আলেম এর মাধ্যমেও জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ। তো আমার মূল কথা, শহীদ তার থেকে 1 বছর পরে মৃত্যুবরণ করলো, তার হায়াতকে সে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাআলা তাকে ওই শহীদের আগে তাকে জান্নাতে প্রবেশ করায় দিলেন। সুবহানাল্লাহ। এজন্য হায়াতের কিছু কথা বলেই শেষ করে দিচ্ছি।
মনে হয় বিশেষ আলোচক চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন ফজরের নামাজে ছিলাম, রসুল এখনো পর্যন্ত ফজরের নামাজে আসতেছে না। প্রায় আমরা সূর্য দেখতেছি, আল্লাহ রসুল দ্রুত চলে আসলেন। দ্রুত চলে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ পড়ালেন। তাড়াতাড়ি নামাজ পড়ানোর পরে এবার সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা যে যেখানে আসো ওইভাবেই বসে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে ফজরের নামাজে আসতে দেরি হলো এর কারণ কি জানো নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাত্রে তাহাজ্জুদ নামাজের জন্য উঠলাম। নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল বললেন, আমি ঘুমিয়ে পড়লাম। এই পর্যায়ে আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সশরীরে 7 আসমান অতিক্রম করে একেবারে আল্লাহর সামনে উপস্থিত হয়েছিলেন, সহি বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রসুল স্বপ্নের ভিতরেও আল্লাহ তাআলাকে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসলেন রসুলের কাছে। এবার আল্লাহ তাআলা এসে বললেন, ইয়া হাবিব, আপনি কি জানেন নাকি যে কোন বিষয়ে 2 দল ফেরেশতা নেক লেখার জন্য তারা প্রতিযোগিতা করে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না। 3 বার তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। 3 বার জিজ্ঞাসা করার পরে বললেন, আমি জানি না। তারপরে আল্লাহ হাত রাখলেন। আল্লাহ রসুল বলেন, আমার কাছে সব কিছু প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার পরে আমি বলে দিলাম কোন কোন কাজ করলে ফেরেশতার দল নেক কাজ করতে প্রতিযোগিতা করে। 1 নাম্বার, যেই ব্যক্তি পায়ে হেঁটে জামাতের জন্য নামাজের জন্য মসজিদে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমলের কথা বলতেছি। 2 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার পরে দ্রুত চলে আসে না মসজিদ থেকে মসজিদে বসে, এই ব্যক্তির জন্য ফেরেশতারা নেক কাজ করতে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর যে কাজ, আমাদের অনেক সময় উযু করতে ভালো লাগে না, শীত আসবে উযু করতে ভালো লাগে না, যে এই অপছন্দনীয় সময় উযু করবে, আল্লাহর রসুল বলেন তার জন্য ফেরেশতারা নেক কাজ করার জন্য নেক কাজ লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। আর বললেন, আর কিছু কাজ হলো, যেই ব্যক্তি এরকম নরম কথা বলে, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, কথা যখন বলে নরম সুরে বলে, আর মানুষদেরকে খানা খাওয়ায়, আর কি করে যখন সে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন সে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রসুল বলেন, এই সকল কাজ যারা করে ফেরেশতারা তাদের জন্য নেক কাজে লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে হায়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে মূল্যায়ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন আমাদের হায়াতকে অনর্থক, তারপরে অন্যায় পাপাচার, এই সকল কাজ থেকে আমাদের জীবনকে বিরত রেখে আমরা যেন নেক কাজ বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।